কতদিন আপনার সামনে আমি বললাম যে মুকসিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, তার মানে হেডলাইনই ভুল। তাহলে এই হেডলাইন চলে না, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে, কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে, ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে, চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে, সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে। এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন, আসলেই কথা কি না তা আপনাকে তো দেখতে হবে। আমরা তো বলেছি আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লেখকের এই হেডলাইন সহ একটি কথাও সত্য নয়। এবং সরাসরি কথাগুলি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারফুল্লাকুম ফাতু হারফাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি। এ কথা আল্লাহ তাআলা বলেন, আর লেখক এইভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বলেন, হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। হাজার হাজার বছর আগেকার কথা। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিল। জমি কিনে নেওয়ার পরে জমি চাষ করতে গিয়ে ফাজাত ফি আকারিয়াল জাররা, সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। এখন স্বর্ণের পাতিলটা নিয়ে জমিকে বিক্রেতাকে বলছে, ইশতারাতু মিনকাল আরদ ওয়াল মাবতা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিইনি, অতএব আপনি এই স্বর্ণের পাতিল নেন। তখন জমি বিক্রেতা বলছে, বাইতুল আর জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন জমি ক্রেতাও নেবে না, জমি বিক্রেতাও নেবে না। হাদিস তো বুখারী মুসলিম। এ হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী। আগেকার কাহিনী হলে কি হবে? সত্য কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বানি ইসরাঈলের কাহিনী বলে কোনো দোষ নেই। 2 নম্বর বাক্য বলার পরে 3 নম্বর বাক্যটি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, আমার নামে চালিয়ে দেয়, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। দেশ জুড়ে গতকালকে কত তারিখ ছিল? 12 রবিউল আউয়াল। দেশ জুড়ে সবাই 12 রবিউল আউয়ালে মিলাদুল নবী করলো। মিলাদুল নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা। আবার আসলেই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্ম নিলেন না 9 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্ম নিলেন, এটা আর একটা কথা। কেউ যে একটু বিবেচনা করে না, মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ। আর চালচরণ আচরণ তো হায়ানার মতো, নির্বাচন করে করে পশু প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র। বেটা, তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না? তুমি যে মিছিল বের করো, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে দেখলে আমি, এই চুপ থাকবা তুমি, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে মিছিল করতে দেখিনি, তুমি রাস্তা ঘেরে মিছিল করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য। হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায়। হুজুর বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল 40 লক্ষ হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও বক্তব্যে চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখনকার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায়। হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি। আমি ওই সময় বলেছি আম গাছে জাম ধরতে পারে, যখন বলেছি হাদিস বুখারী মুসলিম। হুজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন। হুজুরে একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম,
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কোনো মাঝহাবকে সামনে রেখে কথা বলিনি, কোনোদিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি।